আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক সফরে পা বাড়াচ্ছি যেখানে আমাদের সামনে উন্মুক্ত হবে জীবনের মহান কিছু শিক্ষা, যা আমাদের মনকে উন্নত, শান্ত ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ করতে সহায়তা করবে। আমরা আজ শিখব কিছু মহান শিক্ষা জনপ্রিয় চলচ্চিত্র কুংফু প্যান্ডা 2008 থেকে। এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র যেখানে পু নামের একটি মজার এবং বুদ্ধিমান প্যান্ডার গল্প বলা হয়েছে, যে ড্রাগন যোদ্ধা হতে চায়। গুরু উগুয়ে এক জ্ঞানী এবং বয়স্ক কচ্ছপ এবং গুরু সিফু একজন দক্ষ মার্শাল আর্ট প্রশিক্ষক। গুরু উগুয়ে তার অন্তর্দৃষ্টিসম্পন্ন শিক্ষা দিয়ে সবাইকে প্রভাবিত করেন এবং গুরু সিফু কঠোর শৃঙ্খলা ও প্রশিক্ষণের মাধ্যমে পুকে একটি প্রকৃত যোদ্ধা হিসেবে গড়ে তুলতে সহায়তা করেন। এরকম আরও মূল্যবান শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে নিয়মিত নতুন নতুন ভিডিও প্রকাশিত হয়, যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে সহায়তা করবে। তাহলে শুরু করা যাক। প্রথম শিক্ষাটি আসে গুরু উগুয়ের কাছ থেকে। কিছুই অসম্ভব নয়। আসলে আমাদের মন যদি শান্ত থাকে এবং আমরা যদি আমাদের অভীষ্ট লক্ষ্যে স্থির থাকি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাসই হলো আমাদের সকলের অন্তর্নিহিত শক্তি। বাস্তব জীবনে আমরা এই শিক্ষাটি প্রয়োগ করতে পারি যখন আমরা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হই। যেমন ধরুন, একজন ছাত্র যখন পরীক্ষার সময় খুবই চাপের মধ্যে থাকে, তখন তার মনে হতে পারে যে সে কিছুই করতে পারবে না। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং বিশ্বাস রাখে যে সে পারবে, তাহলে সে নিশ্চয়ই সফল হবে। গুরু উগুয়ে আরও বলেন, অনেক সময় একজন মানুষ তার প্রারব্ধের বা ভাগ্যের সম্মুখীন হয় সেই পথেই যা সে এড়াতে চেষ্টা করে। আমরা অনেক সময় আমাদের ভয় এবং উদ্বেগের কারণে সঠিক পথ থেকে সরে যাই, কিন্তু সত্যিকারের সাহস হলো সেই ভয়কে মোকাবিলা করা এবং আমাদের নিজস্ব পথ খুঁজে বের করা ও সেই পথে চলা। বাস্তব জীবনে অনেক মানুষ তাদের ভয় থেকে পালাতে চায়, যেমন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ের ভয়, কিন্তু সেই ভয়ের সম্মুখীন হওয়াই তাদের সফলতার চাবিকাঠি হতে পারে। গুরু উগুয়ের আরেকটি গভীর শিক্ষা হলো, তোমার মন জলের মতো, যখন এটা বিচলিত হয় তখন সবকিছু অস্পষ্ট হয়ে যায়, কিন্তু যদি তুমি এটাকে শান্ত হতে দাও, তাহলে যে উত্তর তুমি খুঁজছো তা স্পষ্ট হয়ে ওঠে। এই কথাটি মনে রেখে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যা সহজেই সমাধান করতে পারি। উদাহরণস্বরূপ, যখন আমাদের জীবন খুবই অগোছালো ও অহেতুক ব্যস্ত হয়ে ওঠে, তখন আমাদের উচিত ধ্যান বা মেডিটেশন করে আমাদের মনকে শান্ত করা। এই প্রক্রিয়ায় আমরা সহজেই আমাদের সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। গুরু উগুয়ে বলেন, কোনো কিছুই দুর্ঘটনাবশত হয় না। এই কথাটি আমাদের জানায় যে জীবনে সব কিছু একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ঘটে। প্রতিটি অভিজ্ঞতা, সাক্ষাৎ এবং চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখায়। বাস্তব জীবনে আমরা অনেক সময় ব্যর্থ হই এবং ভাবি কেন এমনটা ঘটছে। পরে বুঝতে পারি সেই ব্যর্থতাই আমাদের আরও শক্তিশালী করেছে এবং সফলতার পথে নিয়ে গেছে। গুরু উগুয়ে বলেন, তুমি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকো। একটি প্রবাদ আছে, গতকাল ইতিহাস, আগামীকাল একটি রহস্য, কিন্তু আজ একটি উপহার। আমাদের বর্তমানে বাঁচতে হবে এবং এই মুহূর্তের সৌন্দর্য উপভোগ করতে হবে। উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তা নিয়ে এত ব্যস্ত থাকি যে বর্তমানে আনন্দ উপভোগ করতে ভুলে যাই। আমাদের উচিত প্রতিটি মুহূর্তে সম্পূর্ণ সচেতন থেকে জীবনের আনন্দ উপভোগ করা। গুরু সিফুর কথায়, সত্যিকারের বিজয়ের পথ হলো তোমার প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা খুঁজে বের করা এবং তা ব্যবহার করে তাকে পরাজিত করা। আমাদের উচিত কৌশল ও জ্ঞান ব্যবহার করে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা। বাস্তব জীবনে যখন আমরা প্রতিযোগিতার সম্মুখীন হই, তখন আমাদের উচিত প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কৌশল নির্ধারণ করা। গুরু উগুয়ে গুরু সিফুকে আরও বলেন, আমার পুরনো বন্ধু, প্যান্ডা কখনোই তার ভাগ্য পূরণ করতে পারবে না, না তুমি পারবে তোমার।
যতক্ষণ না তুমি নিয়ন্ত্রণে মায়া ছেড়ে দাও। জীবনে অনেক কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন একটি গাছের বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা তার বীজ বপন করতে পারি এবং তাকে পরিচর্যা করতে পারি। আমাদের উচিত মায়া থেকে মুক্তি পেয়ে সত্যিকারের বিষয়গুলোতে, যা আমাদের নিয়ন্ত্রণে আছে, তাতে মনোনিবেশ করা। উদাহরণস্বরূপ, আমরা জীবনের অনেক ঘটনার উপর নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া এবং মনোভাব নিয়ন্ত্রণ করতে পারি। যেমন, যদি আমাদের চাকরির পরীক্ষা খারাপ হয়, তাহলে আমরা সেই ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া দেব এবং সেই অভিজ্ঞতা থেকে কি শিখব তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনার কর্মস্থলে কোনো প্রকল্প বা প্রজেক্ট ব্যর্থ হয়েছে। আপনি সেই প্রকল্পের ফলাফল নিয়ন্ত্রণ করতে পারেননি, কিন্তু আপনি কিভাবে সেই ব্যর্থতাকে গ্রহণ করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেবেন তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি হয়তো সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন এবং পরবর্তীকালে আরও ভালোভাবে কাজ করতে পারেন। এছাড়াও, যদি আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেমন একটি প্রাকৃতিক দুর্যোগ, আপনি সেই ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে সেই পরিস্থিতিতে মানসিকভাবে দৃঢ় থাকবেন এবং অন্যদের সহায়তা করবেন তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। পু এর শিক্ষার চূড়ান্ত দিনে আমরা একটি অসাধারণ দৃশ্য দেখেছি। পু তার খাবার তার গুরু শিপুর সঙ্গে প্রশিক্ষণে জয়লাভ করার পর তাকে উৎসর্গ করে। এই শিক্ষাটি আমাদের দেখায় কৃতজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ। যেখানে তাই লংয়ের হৃদয়ে কৃতজ্ঞতার অভাব ছিল, যা তাকে লোভী এবং সংঘাতমুখী করে তুলেছিল। বাস্তব জীবনে আমাদের উচিত কৃতজ্ঞ থাকা এবং আমাদের জীবনে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী করে এবং আমাদের মানসিকতাকে উন্নত করে। গুরু শিফু বলেন, একজন সত্যিকারের নায়কের চিহ্ন হল বিনম্রতা। আমাদের উচিত সবসময় বিনম্র থাকা এবং নিজের সফলতা ও ক্ষমতা নিয়ে অহংকার না করা। উদাহরণস্বরূপ, যখন আমরা আমাদের জীবনে বড় কোনো সফলতা অর্জন করি, তখন আমাদের উচিত বিনম্র থাকা এবং অন্যদের সাথে সেই সফলতা ভাগ করে নেওয়া। পু তার পিতার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে একটি বিশেষ সুপে কিছু বিশেষ নেই, বরং বিশ্বাসটাই তাকে বিশেষ করে তোলে। এই সত্যটি উপলব্ধি করে পু ড্রাগন স্কুলের দিকে আবার তাকায় এবং তার নিজের মুখ দেখতে পায়। সে শিখে যায় নিজেকে বিশ্বাস করলেই সে ড্রাগন যোদ্ধা হতে পারে। এর থেকে আমরা বুঝতে পারি যে আত্মবিশ্বাস আমাদের সফল হওয়ার একটি অন্যতম প্রধান চাবিকাঠি। যখন আমাদের আত্মবিশ্বাস থাকে, তখন আমাদের সব কিছু শিখতে গুরুর ওপর নির্ভর করতে হয় না। আমরা নিজেরাই অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমাদের সবসময় গুরুর সামনে বিনম্র থাকা উচিত এবং তার প্রতি যত্নশীল হওয়া উচিত। এই প্রক্রিয়ায় আমরা সমাজে শান্তি আনতে পারি এবং গুরুর হৃদয়ে সুখ এনে দিতে পারি। একটি দৃশ্যে গুরু শিফু তার শিষ্য তাইলংকে বলেন, আমি সবসময় তোমার ওপর গর্বিত ছিলাম। প্রথম মুহূর্ত থেকেই আমি গর্বিত ছিলাম, আর এই গর্বই আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাদের উচিত আমাদের প্রিয়জনের ওপর গর্ব করা, কিন্তু তা যেন আমাদের দৃষ্টিভঙ্গি নষ্ট না করে। উদাহরণস্বরূপ, আমাদের সন্তান বা শিক্ষার্থীদের ওপর গর্ব করা উচিত, কিন্তু সেই গর্ব যেন আমাদের শিক্ষাদানের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত না করে। ধরুন, আপনার সন্তান কোনো পরীক্ষায় ভালো ফলাফল করেছে এবং আপনি তার ওপর গর্বিত, কিন্তু যদি আপনি সেই গর্বের কারণে তাকে অতিরিক্ত প্রশংসা করেন এবং তার ছোটোখাটো ভুলগুলোকে উপেক্ষা করেন, তাহলে সে হয়তো সঠিক শিক্ষা পাবে না। আমাদের উচিত সন্তানদের সাফল্যের জন্য গর্বিত হওয়া, কিন্তু সেই সঙ্গে তাদের ভুলগুলো সঠিকভাবে নির্দেশ করা, যাতে তারা শিখতে পারে এবং উন্নতি করতে পারে। গর্ব থাকা উচিত, কিন্তু সেই গর্ব যেন আমাদের ন্যায় বিচার এবং দায়িত্ববোধকে প্রভাবিত না করে। প্রিয় দর্শক, এই মহান শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমাদের সামনে উন্মুক্ত হবে জীবনের সত্যিকারের শান্তি, জ্ঞান এবং আত্মবিশ্বাসের পথ। আরও এমন মূল্যবান শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।